আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো সেদিন আমাদের পাশের গ্রামে সকলের প্রিয় হুজুর আসিফ হুজুর আসছিলেন। তিনি খুব সুন্দর করে ওয়াজ করলেন। তার ওয়াজ শুনে সকলে খুব আনন্দিত। তো বিশেষ করে যুবক ভাইরা বেশি আনন্দিত হয়েছিল সেদিন। যুবক ভাইরা আনন্দিত হওয়ার কারণ মূলত আপনারা সকলে জানেন আসিফ হুজুর যুবক ভাইদের নিয়ে বেশি কথা বলেন। তো চলুন দেখতে থাকি আসিফ হুজুর কি ওয়াজ করলেন। ধন্যবাদ। মোটামুটি মোটামুটি It's time for the single people. Single people, are you ready or not? Ready or not? Single da প্রিয় ভাইরা কাশি দিবে না। দেখা যাক কারা জিতে, সবাই সাক্ষী দিবে। সিঙ্গেল না তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা keep quiet, keep silent. সিঙ্গেলদের পালা, সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 70 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা? এবার কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই মিলে তাকবীর দিব, তাফসীর শুরু হয়ে যাবে। সবাই একটা কাশি দেন। ঢাকার মানুষ কি বিড়ালের বাচ্চা না সিংহের বাচ্চা? এরা কি কাপুরুষের বংশধর না বীর পুরুষের বংশধর? এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ক্যামেরাম্যান যারা এটা রেকর্ড করছে, আমরা প্রমাণ করবো ঢাকার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান এরা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, ঢাকাবাসী যেখানে, আমরা আছি সেখানে, সাভারবাসী যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমি। আমি অথম আজকে আমার খুতবার শুরুতে কোরআন থেকে মোট 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো থেকে আজকে তাফসীর হবে। আমি আবারও বলছি, কেউ যদি তাফসীরের মাঝে একজনও উঠে যান, এটা আমার চোখে পড়ে যাবে। আমাদের নিয়মে আছে আমরা 1 ঘন্টায় আলোচনা পেশ করি সব জায়গায়, ওভারঅল বাংলাদেশ। আমি অল্প সময় কথা বলবো, and that will be very effective for all the people. এটা আপনার কাজে আসবে। আশা করছি সবার মনোযোগ এই মাহফিলে আছে। আছে কিনা চেক করা যাক। নারে তাকবীর। আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লা ইউসিবানা, এই পিচ্চিরা, এই পিচ্চিরা, এই যে টান দাও, টান দাও, তোর বিয়ে হবে না, তোর জীবনেও বিয়ে হবে না। শুনে বই বলছে নাই বাবুরে, খুব মজা লাগে বিয়ের ওয়াজ শুনতে, তাফসীর শুনতে গেলেই পেশাব লেগে গেছে আমার। না না না, এবার পারি চলবে না। আজকে আমরা আসিফ হুজুরকে দেখার জন্য আসি নাই, আজকে আমরা এসেছি একমাত্র আল্লাহর জন্য। যুবক আছে কে বলে? তাওবার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার ভাগ্যে যা লিখে রেখেছি তার বাহিরে কিছু ঘটবে না। আর আমি যা লিখে রাখি নাই, তুমি হাজার চেষ্টা করলেও তা পাবা না। বলেন তো, আমাদের কপালে ভালো আসলেও আমাদেরকে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আওয়াজটা ডানে পাইলাম না, বলেন সবাই, তিনি কে? আমাদের জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, এই সব কিছু ঘটাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য রাম বামরা শাহবাগীরা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয় না। এর কারণটাই হচ্ছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি একটা কথাই আয়াত থেকে বলতেই চাই, অনেকেই ভোটে দাঁড়াবেন, দাঁড়াচ্ছেন, তবে আমি একজন আলেম হিসেবে, একজন নগণ্য দ্বীনের খাদেম হিসেবে 2টা দাবি পেশ করতে চাই ঢাকার এই মাহফিল থেকে। যদি একমত হন আওয়াজ দিয়ে বলবেন, ঠিক না হয় চুপ করে বসে থাকবেন। দেখা যাক আপনারা একমত হন কিনা। আমরা আগামী বাংলাদেশে কোন প্রধানমন্ত্রীকে নারী হিসেবে আর দেখতেই চাই না। 2 নাম্বার দাবি, আগামী বাংলাদেশে আমরা এমন একজন প্রেসিডেন্ট চাই, এমন একজন প্রাইম মিনিস্টার চাই
যে প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদ দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আর এই প্ল্যানকে যারা মুছে প্ল্যানকে যারা বরবাদ করতে চাইবে, আগের বারে তো তারা দিল্লি পালিয়ে গিয়েছে, ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, আর তারা পালানোর সুযোগটা পর্যন্ত খুঁজে পাবেন না ঢাকা ভাড়া। এখানে কওমি আলেমরা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, আমিও মাদ্রাসার ছাত্র। আমি দল মত নির্বিশেষে একটা কথা বলতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নাম তো শুনেছেন আপনারা সবাই, একটু আস্তে বললেন যে ভাইরা, নাম শুনছেন আপনারা সবাই? উনি বলতেন আমরা হক কথা বললেই গালি আসে, আমরা হলাম মৌলবাদী, জঙ্গিবাদ, ভণ্ড হুজুর। এই গালি আমরা খাই। তবে উনি বলতেন মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মৌলবাদ আসছে মূল থেকে। এই মনোযোগ দেন, টার্ন অফ ইউর ফোন রাইট নাও। এই ফোনটা যুবকদের জীবনটাই নষ্ট করে দিয়েছে। এই যে ভিডিও করছে, গার্লফ্রেন্ডকে দেখাবে যে হুজুরকে আমি দেখে আসলাম আজকে। ওর উদ্দেশ্য হবে আমি এই মাহফিলে আসছি আল্লাহর জমিনে আল্লাহর পীরকে বিজয় করবার জন্য। তুমি খালিদ বিন ওয়ালিদের সন্তান, তুমি অমরের উত্তরসূরি, আর তোমার একটা স্লোগান বাতিলের পথকে কাঁপিয়ে তুলবে ঢাকার সবারের ভাড়া। আমার মোবাইল ফোনটা অফ রাখো, আমার কথায় মনোযোগ দাও।